Come in. Ready? हाँ আমি তো रेडी। मारा रेडी? Well, আমি তো ready. Great. নিখিল, তুমি আমাকে কিছু বললে না তো? কি বিষয়? আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। বাস ভালো লাগছে। নিখিল, আজকে আমি ট্রেডিশনাল সাজলাম, শাড়ি পরলাম, কিন্তু তবুও তোমার চোখে নতুন হতে পারলাম না। ও হ্যাঁ, তুই শাড়ি পরেছ, নাইস। নিশ্চয়ই নতুন এটা। আসলে শুনে না, তুমি সবসময় টিপটপ হয়ে থাকো, তাই আলাদা করে খেয়াল করিনি। তার মানে আমার সাজটা তোমার খেয়াল পড়েছে? না শোনা না, তোমার সাজ না, তোমার কাজ। তুমি যে কাজটা করো তার জন্য প্রেজেন্টেবল হওয়া ভীষণ দরকার। অ্যান্ড ইউ আর ভেরি সিনসিয়ার সুনানা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। নিখিল শোনো না, বলছি তুমি কি সত্যি ভজন শুনতে যাবে না? মানে তোমার কি সত্যি ইচ্ছে আছে যাওয়ার? দেখো, যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু তুমি আমায় বলতে পারো, আমি আন্টিকে বুঝিয়ে বলবো। আমরা না হয় একটু ঘাটের দিকে যাব, তারপর যদি ইচ্ছে করে তাহলে নৌকো করে একটু ঘুরেও আসবো। দেখো না, যতক্ষণে ওরা ওদিক থেকে ভজন টজন শুনে আসবে, আমরাও চলে আসবো ফেরত। বলো না নিখিল, যাবে? দেখো, গেলে তোমার ভালোও লাগবে আর তোমার মনটাও হালকা হয়ে যাবে। যাবে নিখিল? শোনা না, এই নৌকো করে ঘুরলে আমার মন হালকা হবে না। তার থেকে ভালো যদি আমি মায়ের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি। আর মা যখন চায় আমি দাদামশাইয়ের আশ্রমে যাই, আমি যাব। বাট ইয়েস, তুমি যদি ঘুরতে যেতে চাও যেতে পারো, ঘাটে যেতে পারো। আর হ্যাঁ, একা যেও না, পারলে কাউকে সাথে নিয়ে যাও। মেবি ইউ ক্যান টেক আ গাইড। এত কিছু করি তাও তুমি আমাকে পাত্তা দাও না নিখিল। যদিও তোমার পাত্তার ধার ধারি না আমি, তোমার সঙ্গে ঢং করি নেহাত নিজের কিছু ইন্টারেস্ট আছে বলে, নইলে যাও যাও, সেজে গুজে দলবল মিলে গিয়ে ভজন শুনে এসো। ফিরে এসে যে খবরটা পাবে তাতে তোমাদের ভজন শোনার সব পূর্ণ ফল গঙ্গার জলে ভেসে যাবে। এত ভক্তি, এত নিষ্ঠা, তোমার বাবা মার তোমাকে নিয়ে প্রার্থনা, কিছুতেই কিছু লাভ হবে না। এসে যখন শুনবে কোম্পানির এত বড় লসটা অলরেডি হয়ে গেছে, তখন দেখবো তুমি কি করে সামাল দাও। তখন দেখবো আমাকে লাগে কিনা তোমার। পাপা, পাপা, হাই সুনানা আন্টি। ওয়াও, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। যদিও আমি এসব ট্রেডিশনাল সাজ একদমই পছন্দ করি না, বাট তোমাকে খুব ভালো লাগছে। ইউ লুক ভেরি হট অ্যান্ড হ্যাপেনিং। থ্যাঙ্কস ডার্লিং, তোমাকেও খুব মিষ্টি লাগছে। থ্যাঙ্কস। পাপা, তুমি রেডি তো? ঠাম্মা আর দাদান কিন্তু রেডি হয়ে গেছে, ওরা ওয়েট করছে। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। আমি একদম রেডি। চলো শোনা না, চলো। सुनो, कोनो बंदोबस्ते जेनो त्रुटि ना हो, देखे नहीं हो तुमरा। अरे क्या कर रहे हैं? अभी तक चादर आप लोग नहीं बिछा पाए। अरे मेहमान आ रहे हैं कलकत्ता से, पता होना चाहिए आप लोग को। कोना ठीक करो, कोना ठीक करो। अरे ओ सुनील, अरे फूल की झूड़ी लेकर तुम इधर किधर जा रहे हो? इधर मनोहर को बोल के हम सब बंदोबस्त कर दिए हैं। तुम एक काम करो, वो दरवाजे के बाहर उधर अभी बाकी है, जाओ तुम उदिकटा देखो। जाओ 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 जाओ।
अरे इधर हुआ। अरे क्या कदर किधर, अरे ये कोना तो ठीक नहीं हुआ, कहाँ गया आप लोग? विराज, विराज, अरे विराज किधर गया? विराज महाराज। अरे सुनो, हो गए सब बंदोबस्त संपूर्ण हो गए तो? हाँ महाराज, सब बंदोबस्त हो गया। देखो कमी ना पड़े, बहुत मेहमान आ रहे हैं, कोई भी मेहमान बिना खाए वापस ना जाए, ठीक है? देख लेना। चिंता मत कीजिए महाराज जी, हाँ हाँ हाँ, सब व्यवस्था हो गया। जाओ जाओ, संभालो अपना काम संभालो। अरे कृष्णा बेटिया का गाना सुने आज दूर दूर से लोग आ रहे हैं। हाँ, और ऐसा चलता जाएगा तो একদম আশ্রমের বন্ধরে সবাইকে বসে দেওয়ার জায়গা भी হবে না একদিন। ठीक बोलेছেন, एकदम सही बात बोलेছেন। उसकी आवाज में स्वयं माता सरस्वती जी बैठती हैं। हाँ, कैसी गाती है वो, आह, कितनी सुंदर है आवाज उसकी। अच्छा अच्छा, आप लोग बैठिए बैठिए, आप लोग बैठिए, इधर बैठिए, इधर बैठिए। কি হলো মা, তুমি এরকম প্রথম দেখছো না তাই একটু অবাক হচ্ছ? अच्छा सुनो, आप सुनो। अच्छा, ये कृष्णा बेटिया किधर है? अरे कलकत्ता से मेहमान अच्छे, कलकत्ता से बसंत बाबू, सुजाता सब आए हुए हैं, अभी आते ही होंगे। कृष्णा किधर है? वो लोग गाना सुनबे तो। মা দেখো, উনি হলেন দাদা মশাই। জানো তো মা, ওনার ছবির দিকে তাকিয়ে থাকলে মনটা একেবারে শান্তিতে ভরে ওঠে। তোমাকে তো কতবার করে বলেছি এখানে এসে রোজ একটুক্ষণ বসে থাকবে, দেখবে মনটা কেমন ভালো হয়ে যাবে। আজ তুমি রান্না করবে না, আজ নতুন বউ আমার জন্য আমার রান্না করবে। মা, মা তোমার কি হয়েছে মা? দাদা মশাইয়ের ছবি থেকে এরকম কেন করছো মা? क्या बहू, हाँ ऐसे क्यों कर रही? ये तो हमारा दादा मशाई আছে। हाँ, ये तो बहुत बड़ा, बहुत ভালো आदमी আছে। आदमी क्या, ये तो स्वयं भगवान আছেন। हाँ, बंगाली टोलाते সবার দুঃখ কষ্ট দূর করতো, সবার ঘরে ঘরে গিয়ে দেখতো কার দवाई লাগবে, কার খাবার লাগবে। हाँ बहू, ये तो भगवान আছেন। দাদা মশাইয়ের আশীর্বাদ আর কৃষ্ণজির কৃপাতে তো তোর কৃষ্ণাকে নিয়ে তুই এত বড় করতে পারলি। হ্যাঁ, কৃষ্ণা তখন এই ছোট্ট ছিল। হ্যাঁ, ওকে নিয়ে আমি এই আশ্রমে আসতাম, আর না ওই দাদা মশাই ওকে আশীর্বাদ দিয়েছিল, বলতো হে কৃষ্ণা পিটিয়ার গলায় সরস্বতীর বাস আছে। হ্যাঁ, যা যাকে আশীর্বাদ লে। কৃষ্ণ ভক্তির মানে না যাকে তুমি সেই কৃষ্ণ নিশ্চয়ই চাও। মা, মা তুমি কোথায় যাচ্ছ মা? এক্ষুনি আমাকে গান গাইতে ডাকবে। মা, মা তোমার কি শরীরটা খারাপ লাগছে? আমি বাড়ি যাব। মা, আমাকে বাড়িতে নিয়ে চল না মা। ওই যে ওই দাদা মশাইয়ের ছবির দিকে তাকালে আমার কেমন অস্থির লাগছে মা, আর কেমন একটা লাগছে। আমাকে বাড়ি নিয়ে চল না মা, আমাকে বাড়ি নিয়ে চল। হ্যাঁ বাবু, দিমাগ মে তো হলচল হবে। দাদা মশাই স্বয়ং ভগবান আছেন, উনি সব জানেন তোর সাথে আজ অবধি কি হয়েছে। সব নিয়তি আছে বহু, সব নিয়তি, সব আগে থেকে লেখা থাকে। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই কি জিন্দগি ভর এমনি অনজান হয়ে बनारसे ঘুরে বেড়াবি? আরে কৃষ্ণা বেটিয়ার আসল পরিচয় কোনোদিন জানতে পারবে না। শুন বাবু, চল তুই আর আমি ওখানে বসে থাকি। হ্যাঁ, এখানে কত লোক আসা যাওয়া করে,
হতে পারে কাউকে তুই এখানে চেনা জানা পেয়ে যাবি। হ্যাঁ চল। আমিও তো তাই বলছি চাচি। মা মা তুমি ওখানটা বসবে, চলো মা এসো। না না আমি বাড়ি যাব। মা তুই গান গাইবি না? তুই ভালোভাবে গান গা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। যা মা, মা তুই গিয়ে গান গা। মা তুমি আমাকে কথা দাও, আমার গান শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। যাবো না, তুই যা, তুই গান গা, আমি এখানে দাঁড়িয়ে আছি। যা। ও দিদি, আমার মেয়েটাকে একটু চোখে চোখে রাখো। যাও যা মা, তুই ভালোভাবে গান গা, আমি এখানে দাঁড়িয়ে শুনবো তোর গান। जा जा माँ, तुम यही रहना, आशी माँ, कहीं मत जाना, यही रहना तुम। चल बेटा। ऐ तो हमारी बनारस की रतन आ गई, कृष्णा बेटिया आ गई। आजा 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 बेटिया, आजा आजा। आज तोर गाना सुनते बहुत दूर दूर থেকে লোকজন এসে গেছে। হ্যাঁ, কলকাতা से चौधरी परिवार, ওই যে আমাদের দাদা মশাইয়ের খুব কাছের লোক, बसंत बाबू, सुजाता, उनके पूरा परिवार आए हुए हैं। अभी आते ही होंगे वो लोग। सुन, आज ना খুব ভালো করে গানা গাইবি, ঠিক আছে বেটিয়া? उनाराओ যেন বুঝতে পারে ये बनारस की रोशन है तू। आप बैठिए, आप बैठिए। अच्छा, তোর মা आने वाली थी ना, वो कहाँ है वो? মাকে আমি বাইরে বসিয়ে দিয়ে এসেছি। আসলে কখনো তো বেরোয়নি, এত ভিড় দেখে না একটু ঘাবড়ে গেছে। মা আমায় কথা দিয়েছে আমার গান না শেষ হওয়া পর্যন্ত মা কোথাও যাবে না। না না না, রুক রুক রুক, আমি নিজে গিয়ে উনাকে এখানে বসার ব্যবস্থা করছি। রুক। থাক না গুরুজি। अरे नहीं नहीं, छोड़ दीजिए, वो तो कभी बाहर निकलती नहीं है ना, तो इतना भीड़ देखकर डर गई। ओ अच्छा ठीक है, आप बैठिए, आप बैठिए, आप बैठिए। कृष्णा बेटिया, हाँ बेटिया, तू भी तुम्हारा आसन ले लो। जाओ, अच्छा जाओ, से जाओ। गाना। अच्छा ये, अरे बसंत बाबू, आइए 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 आइए। सुजाता, हाँ हाँ बोलो बोलो, কেমন আছো? আচ্ছা রাস্তায় সব ঠিক ছিল তো? বড়ি বাহু, বড়া বেটা, তোমরাও এসেছো? আরে এসো এসো। বলছি যে গুরু ভাই, এ হলো আমাদের বাড়ির জামাই। হ্যাঁ, আমার এক বাহিন ছিল না, রুক্মিণী, সেই তার বর, মানে রুক্মিণীর বর। हाँ 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 हाँ, याद आया याद आया, आलोक जी। आइए आइए आलोक जी, आइए, बैठिए बैठिए बैठिए। अच्छा सुजाता, तुम्हारा छोटा बेटा वो निखिल, वो किधर है? সে আসছে আসছে। ठीक है ठीक है, बैठो बैठो बैठो, बैठिए आप लोग, बैठिए बैठिए। हाँ। अच्छा सुनो सुनो इधर। निखिल, अरे तुम आ गए। एसो एसो, तुम्हारा ही इंतजार में था। आज তুমি আমাদের দাদা মশাইয়ের কাছে এসেছো। দেখবে তোমার মনের সব অশান্তি আজ দূর হয়ে যাবে। अच्छा, তার আগে एक काम करो, बैठो बैठो, भजन सुनो हमारे कृष्णा बेटिया की। आओ आओ आओ, बैठो।
কি হচ্ছে? হোয়াট হ্যাপেন্ড? না না, কিছু না। কে এই মেয়েটা? শ্যামার মতোই গায়ের রঙ ওর। ওকে দেখলেই আমার খালি শ্যামার কথা কেন মনে পড়ছে। আজকে আমার আর শ্যামার যদি একটা মেয়ে থাকতো, সেও তো এই বয়সী হতো। আমার কি ভাগ্য, আমার বাচ্চাটা, আমার নিজের বাচ্চাটা ছেলে না মেয়ে সেটুকু আমি জানি না। শ্যামা, শ্যামা, এটা কেন করলে তুমি আমার সাথে? কেন? আজ সকালেও মেয়েটার সঙ্গে ভালো করে কথা বলা হলো না। এতটা পথ একসঙ্গে হাঁটলাম, তখন একবার নামটাও জানতে চাইলাম না। নিজের সমস্যাগুলো নিয়ে এত বেশি পাজল থাকি আমি, যে মানুষের সঙ্গে স্বাভাবিক ব্যবহারটুকু করতে পারি না। বাবুজি, কেমন আছেন আপনি? আমায় চিনতে পারছেন তো? চিনতে পারবো না? আসলে আমি জানতাম না যে আজকে তোমার ভজন শুনতে আসছে। আপনি আজকে ছিলেন বলে আমি প্রাণে বেঁচে গেলাম বাবুজি। আমি এখানেও আসতে পারলাম। আর তাছাড়া আপনি কালকে রাগে মুখ করেছিলেন বলে আপনাকে ভালো করে শুকরিয়াও করতে পারিনি। ভয় করছিল একটু। তুমি তো বলেছো, আর কতবার বলবে? না না বাবুজি, আপনি আমাকে বাঁচিয়ে যে আমার কত বড় উপকারটা করেছেন সেটা আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। আমার মা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমার আর মায়ের কেউ থাকতো না। আমি তো আপনার ঋণ শোধ করতে পারবো না, তবে আমি মাকে বলেছিলাম আপনার সঙ্গে যদি আবার কখনো দেখা হয় আমি আপনাকে আমার হাতের তৈরি বানানো লাড্ডু খাওয়াবো। আপনারা কোথায় উঠেছেন একটু যদি আমায় বলেন, তাহলে আমি আপনাদের সকলের জন্য নিজের হাতে বানানো লাড্ডু খাওয়াবো। না না, প্লিজ, তোমাকে এত কষ্ট করতে হবে না। নিখিল, হু ইজ শি? কি বলছে ও? কি গন্ডগোল হয়েছিল? বড় কিছু? আরে নিখিল, কি বলছে মেয়েটি? তুই বাঁচিয়েছিস নাকি? কেমন ফুলের মতন মিষ্টি মেয়ে। হ্যাঁ গো, তুমি আজ গান গাইবে নাকি? হ্যাঁ মাজি। ও না, বলছি যে তুমি আমার ছেলেকে চিনলে কি করে? কি হয়েছিল গো আজ? আমি বলছি মা, তেমন কিছু হয়নি। আমি আজকে যখন ঘাটে হাঁটতে গেছিলাম তখন কয়েকটা ছেলে ওর সাথে অসভ্যতামি করছিল। আমি যাওয়ার পরেও যখন মানলো না তখন ওদের মেরে বোঝাতে হয়েছে আমাকে। মেয়েকে টর্চার করা? হ্যাঁ, মেয়েকে টর্চার করা। দেখে নেবো বাঙালি বাবা, দেখে নেবো। চল চল, হাট হাট। আর তারপরে ওর বাড়ির কিছুটা পথ আমি ওকে এগিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই। না না বাবুজি, এটা এইটুকু নয়, এটাই অনেক। আজ সকালে আপনি সাক্ষাৎ ভগবান হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিলেন, না হলে তো ওই ছেলেগুলো আমাকে জোর করে নৌকায় তুলে নিয়ে যাচ্ছিল। চিল্লাবে বলছি, চিল্লাবে, চিল্লাবে, চিল্লা চিল্লা, যত ইচ্ছা চিল্লা। এই জায়গাটা না বিলকুল সুনসান আছে, কেউ তোকে বাঁচাতে আসবে না। সরে যাও বলছি এখান থেকে। যাবো তো, চলে যাব, কিন্তু তোকে সঙ্গে নিয়ে যাব। আর নৌকো করে ওপারটায় চলে যাব, তারপর তুই শুধু আমার হয়ে যাবি। কি অবস্থা! দিনের বেলায় এত বড় একটা কাণ্ড ঘটে গেল। মেয়েরা দেখছি কোথাও নিরাপদ নয়। কে?
কৃষ্ণার সঙ্গে আলাপ হলো বুঝি? হ্যাঁ তা তো হলোই, ভারী মিষ্টি মেয়ে কিন্তু। কৃষ্ণা, বেনারসে আসার আগে থেকে কিন্তু তোমার গানের প্রশংসা শুনছি। আজকে গাও তো দেখি, গাও দেখি কি করে আমাদের মন জয় করে নাও তুমি। মহারাজজি বলেছেন তুমি গান গেয়ে একদিন অনেক নাম করবে। বলছি একটা কথা বলবো, ওকে দেখে কেন আমার শ্যামার কথা মনে পড়ে যাচ্ছে গো। আমাদের শ্যামাটাও কত সুন্দর গান গাইতো বলো। মা প্লিজ, এখন এই নামটা নিলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব।